যখন মারতে চাইল, এবার আয়েস মানে ইয়াকুব আলাইহিস সালামকে ওর মা 1 বছর লুকিয়ে রাখল। 1 বছর ঘরের মধ্যে রাখল। রাখার পরে বললাম, 1 বছর পরে বলল কতদিন আর জগিয়ে রাখবো, আর মানুষের কাছ থেকে জগিয়ে রাখা মুশকিল। ঠিক আছে বাবা, তো তুমি চলে যাও শাম, সিরিয়াতে চলে যাও, শাম দেশে তোমার মামার বাড়ি চলে যাও। ইয়াকুবের মা গিয়ে তখন ইসাক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, স্বামী গো আপনি কি করলেন? আপনি তো আপনার ভাতিজিকে বউ করেছেন, ইসমাইল আলাইহিস সালামের মানে বেটিকে বউ করেছেন, আয়েসের সাথে বিয়ে দিয়েছেন। তো আজকে আমার ছেলে ইয়াকুবের বিয়ে কোথায় দিবেন বলুন দাও। ইসাক আলাইহিস সালাম বললেন, এই দেশের মধ্যে সবচাইতে ধনশালী অর্থশালী পয়সাওয়ালা লোক যে আছে, বিরাট অট্টালিকাওয়ালা আছে, ওর বাড়িতে আমার ছেলের বিয়ে দিব। ইয়াকুবের মা বলল, না, আপনি যখন আপনার ভাতিজিকে বউ করেছেন, আমিও আমার ভাতিজিকে বউ করব। আমিও কিন্তু আমার ভাতিজিকে বউ বানাবো, অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। ইয়াকুবের মা বলল, রে বেটা ইয়াকুব, তুমি চলে যাও শাম দেশে, তোমার মামার বাড়িতে চলে যাও, আর তোমার মামার বাড়িতে গিয়ে তোমার মামার বেটিকে তুমি বিয়ে করে নিবে। আর বিয়ে করে নিয়ে তুমি চলে আসবে বাবা। যাও, চলে যাও বাবা, ওখানে বিয়ে শাদী করে থাকবো, যাও। ইয়াকুব আলাইহিস সালাম রাতারাতি পালিয়ে গেল। রাত্রে যখন পালিয়ে গেল সামদাসাক, ওর নাম পড়া গেল সেদিন থেকে বানি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামকে সব বলতো ইসরাইল। এইবার চলে গেল ওর মামার বাড়িতে, যেমন যাওয়া, ওর মামা দেখে বলছে, কেটারে ভাইগনা কি ব্যাপার, আজ পা কত বড় হয়েছে, আজকে আমার বাড়ি চলে এসেছো, কি ব্যাপার? বললে, মামা আমার মা আমাকে পাঠিয়েছে আপনার বাড়িতে আপনার মেয়েকে, আপনার বেটিকে আমি বিয়ে করবো, এই জন্য আমি এসেছি, আমার মা পাঠিয়েছে মামা। বললে, আরে বাবা, আমার বেটিকে যখন তুই বিয়ে করবি কত টাকা এনেছিস বল, মোহর লাগবে, কত টাকা তুই নিয়ে এসেছিস? বললে, মামা টাকা টুকে আনিনি, খালি হাতে আমি চলে এসেছি মামা। ওর মামা বলল, ঠিক আছে ভাই কিনা, যখন চলে এসেছিস ভালো কথা, আমার বেটি আছে দুটা, বড়টার নাম লিয়া, ছোটটার নাম রাহেলা, কোনটা বেটিকে তুই বিয়ে করবি বাবা বল। ইয়াকুব আলাইহিস সালাম বলল, আপনার ছোট মেয়ে রাহেলাকে বিয়ে করব, রাহেলার সাথে আমার বিয়েটা দিয়ে দেন। তখন বলল, ঠিক আছে ভাইগনা, আমার রাহেলাকে বিয়ে করলে 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে, তারপরে তোর সাথে বিয়ে হবে। বললে, ঠিক আছে, চড়িয়ে দেবো 8 বছরই। 8 বছর পর্যন্ত বকরি চড়াতে লাগলাম। চড়ার পরে বিয়ে যখন দিল রে ভাই, কিন্তু বিয়েটা রাহেলার সাথে দিবি কি লিয়ার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। লিয়ার সাথে যখন বিয়ে হয়ে গেছে, ইয়ার জানে না ভাই রে আমার, ওই জামানাতে আমি যে কেমন করে বিয়ে পড়ালছে, নাম ধরে কি করে পড়ালছে জানে না, বিয়ে হয়ে গেছে, বেসর ঘর দিয়েছে, তো মানে বেসর ঘরে মানে লিয়া। সারা রাত কোনো গল্প হয়নি, কথাবার্তা হয়নি, সকালে ঘর থেকে বের হয়েছে তো দেখছে লিয়া বের হয়েছে ঘর থেকে। এর তখন মাথা খারাপ,
যে বিয়ে আমি করব রাহেলাকে, বকরি চড়িয়ে দিলাম রাহেলার জন্য। আচ্ছা, রাহেলার জন্য বকরি চড়ালাম 8 বছর, আর আমার বিয়ে হচ্ছে লিয়ার সাথে। কি ব্যাপার মামা? তার মানে আগে যুগের সিস্টেম আলাদা ছিল ভাই। সারা রাত ঘরে থেকে সে তো গল্পও হয়নি। আগে যুগে গল্প হইতো না, 2 দিন 4 দিন 8 দিন কেটে যেত, খালি শরম ভাঙতে আর ডর ভাঙতে। নতুন বউ যখন ঘরে যেত তো ওই ঘরের এক কোনাতে ও কাঁপছে থরথর করে, চ্যাংড়াটা আর এক কোনাতে ও কাঁপছে থরথর করে। কথা কইলে ওর খেলছে আইয়ে উঠবে নাকি, আর ওর খেলছে ওকে কিছু করতে উভের চিল্লে উঠবে নাকি, এই লেখে মানে কথাবার্তা হয়তো না। এরকম যুগ ছিল একটা, আগা যুগে এরকম সিস্টেম ছিল ভাই। চালা করা করে না, খুবই শরম। আর বাপ মার সামনে তো কথাই বলবে না, এরকম ছিল একটা জামানা আগা যুগে, যে বাপ মার সাথে 2-4 মাস 6 মাস বছর কথাই বলতো না। আর এখন তো নাম ধরে ডাকছে, কোনটা আছে সোনা তাড়াতাড়ি এটাইছো, কে বলছে কোনটা আছে আর খুশখুশি তাড়াতাড়ি এটাইছো, এরকম করে স্ত্রীকে ডাকছে বাপের সামনে। স্ত্রী হাতে না হলে খাবে না। স্ত্রী বিয়ের দিন, যে কি বলবো, শরমের কথা, লজ্জার কথা। মানুষ কি করছে বিয়ের দিন, বরহন্তার দিন ওই লইয়া বহু পানি চাপছে বাপের বাড়িতে, আর লইয়া জামাই গা ধুছে। বাপ মা কুটুম সদর সব দেখছে, লজ্জা সরম বিচে খেয়েছে। মানে লজ্জা সরম বলতে নেই যে ওই দিন ওকে পানি চেপে দিতে হবে লাভ। দেখেন তো এগুলা হচ্ছে বেহাইয়া জামানা, বুঝতে পারছেন তো? এগুলা থেকে বেঁচে থাকবেন ভাই। এইবার দেখেন ভাই আমার, এবার কি করল, বলল মামা আপনি রাহেলার সাথে বিয়ে না দিয়ে লিয়ার সাথে কেন দিয়ে দিলেন? ওর মামা বলল রে ভাই না, আমার বড় বেটি থাকতে যদি ছোট বেটির সাথে বিয়ে দে, দেশে আমি মুখ দেখাতে পারবো না, আমার বেটিটা অবিক্র হয়ে যাবে, আমার বেটির বিয়ে হবে না রে ভাই না। ওই জন্য আমি রাহেলা লিয়ার সাথে বিয়ে দিয়েছি। তো তুই লিয়া মানে রাহেলাকে বিয়ে করবি নাকি? বললে হ্যাঁ আমি রাহেলাকে বিয়ে করব মামা। বলে তাহলে আরো 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে। বলে চড়াবো, কিন্তু রাহেলাকে করবো বিয়ে, চড়াবো। বলে ঠিক আছে চড়াও। ফের 8 বছর বকরি চড়াতে লাগলাম। চড়াতে চড়াতে দেখেন 8 বছর যখন হলো, এবার রাহেলার সাথে বিয়ে দিয়ে দিল। এবার রাহেলাকে বিয়ে করে নিল রে ভাই। এইবার 2 বোনকে বিয়ে করে নিয়ে থাকতে লাগলাম। ওই জামানাতে 2 বোনকে বিয়ে করা যাচ্ছিল। ইয়াকুবের জামানাতে 2 বোনকে বিয়ে করা যাচ্ছিল। আদমের জামানাতে কি ছিল, নিজের বোনকে বিয়ে করা যাচ্ছিল। মানুষ নাই, হাবিল কাবিলের বিয়ে ডাকার সাথে, বোনের সাথে। তো ওই জামানাতে নিজের বোনকে বিয়ে করা যাচ্ছিল আদমের জামানাতে। ইয়াকুবের জামানাতে 2 বোনকে বিয়ে করা যায়, এখন 2 বোনকে বিয়ে করা যাবে না। মরে গেলে করা যাবে, আর যদি বেঁচে থাকে তো 2 বোনকে বিয়ে করা যাবে না, নিষেধ আছে, বুঝতে পারলেন? তো বিয়ে করা যাবে না। আর কি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে স্ত্রীকে বোন বলা যাচ্ছিল, স্ত্রীকে বোন বলতো। এখন বোন বলা যাবে না, নানি বলা যাবে না, দাদি বলা যাবে না। স্ত্রীটাকে বোন বলা যাবে না, নানি বলা যাবে না, দাদি বলা যাবে না, এগুলো বলা যাবে না। আর ওই জামানাতে বোন বলা যাচ্ছিল। তো ইব্রাহিমের জামানায় স্ত্রীকে বোন বলেছিল, যখন ওই বাদশা ধরে নিল তখন বলেছিল এটা আমার বোন। তো ওই জামানাতে যাচ্ছিল। এক এক জামানায়, এক এক নবীর জামানায় এক এক কানুন ছিল ভাই। তো ইয়াকুবের জামানায় 2 বোনকে বিয়ে করা যাচ্ছিল, বিয়ে করলো। এবার থাকতে লাগলো। আল্লাহর কারিশমা, লিয়ার পেট থেকে 4টা বেটা হলো। যখন আর পেট থেকে 4 বেটা হলো, এবার কিছুদিন পরে এবার লিয়ার একটা বান্দি ছিল রে ভাই। ওই লিয়ার বান্দিটার সাথে আবার বিয়ে দিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালামের সাথে যখন বিয়ে দিয়ে দিল, ওই বান্দির পেট থেকে আবার 4টা বেটা হয়ে গেল। 4টা 8টা বেটা হয়ে গেল। এবার রাহেলার মন খারাপ। রাহেলা বলছে আমার একটা বান্দি আছে, তোর বান্দিকে যখন তুই বিয়ে দিয়ে দিলি, আমার বান্দি আছে একটা, আমিও বিয়ে দিয়ে দিব। ওর বান্দিটার সাথে আবার বিয়ে দিয়ে দিলাম। এবার যখন বিয়ে দিয়ে দিলাম, রাহেলার বান্দির পেট থেকে 2টা বেটা হইল। 2টা বেটা হলো। কয়টা হলো? ওর 4টে 8টা, আর 2টা, কয়টা হলো? 10টা।
কয়টা হলে যে ভাই? ছেলে পিলা কয়েছে আর বড় মানুষ দেখা একটু হ্যাঁ হু করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে তো ভালো লাগবে না তো আপনাকে নিন চলে আসবে, আজকে চেপে যাবে। আর মনে ভাববো যে আপনারা হয়তো আজ বুঝতে পারছেন কি পারেন না। তো ও আর 8টা বেটা হলো, দুজনার 2 স্ত্রীর পেট থেকে 8টা, 4টে করে 8টা, আর রাহেলার বান্দির পেট থেকে হলো 2টা দিয়ে 10টা। এইবার দেখেন আল্লাহর কারিশমা, অনেক দিন পরে রাহেলা গর্ভবতী হলো রে ভাই। এবার গর্ভবতী, এবার পেটটাকে বেটা হলো, তো বেটার নাম রেখে দিল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম হলো রাহেলার পেট থেকে। আর কিছুদিন মানে এইবার যখনই মানে 11টা বেটা হয়ে গেল, 11 বেটা যখন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল যখন এখানে থাকা। ইয়াকুব আলাইহিস সালাম বলল, আর কতদিন এখানে থাকবো শ্বশুর বাড়িতে, এবার নিজের বাড়ি চলে যাই। অনেক দিন পরে এবার যাওয়ার জন্য মানে করলো কি, রাস্তা নিয়ে নিল সব, মানে যত সামান ছিল উঠে চাপিয়ে নিল, আর রাখাল কিরসান চাকুর পেট মানুষ করে সবকে নিয়ে এবার রওনা হয়ে গেল। এবার যখন যেতে আরম্ভ করল রে ভাই, এবার যেতে 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 যখন কেনানের কাছাকাছি চলে গেছে, কেনানের কাছাকাছি যখন হয়ে গেছে, তখন কি করলো মানে দেখছে মানে কি বড় ভাই আয়েসের সঙ্গে দেখা। আয়েস দাঁড়িয়ে আছে, তীর ধনুক নিয়ে শিকার করতে গেছে, দাঁড়িয়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম উটের উপরে হাওদাতে লুকিয়ে গেল, হাওদার মধ্যে লুকিয়ে গেল। রাখাল কিরসান গুলোকে, পাইট গুলোকে বলে দিল, ওই লোকটা যদি জিজ্ঞাসা করে এগুলো কার মাল, তোমরা কোথায় নিয়ে যাবে? তোমরা বলবে আমরা কেনানে নিয়ে যাব। এইগুলো মাল হলো আয়েসের। এই মালগুলো আয়েস দিয়েছে। আয়েস মানে আয়েসের একটা গোলাম ছিল ছোটবেলায়, গোলামটা পালিয়ে গিয়েছে বাড়ি ছেড়ে। ওই গোলামটা যখন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে, তো ওই গোলামটা খেটে কামিয়ে অনেক টাকা পয়সা হয়েছে। ওই টাকাগুলো, মাল সম্পদগুলো সব দিয়ে পাঠিয়েছে আয়েসের জন্য। এই কথা শিখিয়ে দেওয়া হাওদার মধ্যে লুকিয়ে গেল। এইবার ইয়াকুব মানে আয়াস করেছে কি, যখন ওর কাছে এসেছে বললে দাঁড়াও, এগুলো কার মাল? বললে এগুলো আয়েসের মাল। বললে আয়েসের মাল মানে কোথায় যাবে তোমরা? বললে আমরা কেনান যাব। তো তোমরা কেনানে যাবে, আয়েসের মাল, এখানে তো একটাই আয়েস আমি, আমার মাল মানে? বললে হ্যাঁ এটা আপনারই মাল। বলে কেমন করে আমার মাল, কোথা থেকে আসলো? বললে আপনার একটা গোলাম ছিল, ওর নাম ছিল ইয়াকুব, ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। সব দেশে কাম কাজ করে খেটে কামিয়ে অনেক টাকা, অনেক সম্পদ হয়েছে। এই টাকা পয়সা ধন সম্পদ আপনার জন্য দিয়ে পাঠিয়েছে। আয়েস তখন কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওটা আমার গোলাম নয়, ওইটা আমার গোলাম নয়, ওটা হচ্ছে আমার নিজের মার পেটের ভাই। ইয়াকুব হচ্ছে আমার মার পেটের ভাই। আমরা দুটাই ভাই পৃথিবীর বুকে এসেছি, আমরা দুটাই ভাই। যখন ওর চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল, এইবার ইয়াকুব আলাইহিস সালাম হাওদার ভিতর থেকে বেরিয়ে গেল রে ভাই। আর বের হয়ে এসে ভাইয়ের, বড় ভাইয়ের গলা ধরে নিল। দাদা আয়াস কাঁদতে লাগলে, রে ভাই ইয়াকুব তুই এতদিন কোথায় ছিলি রে ভাই? ইয়াকুব কাঁদতে লাগলো, দাদা তোমার অবস্থা কেন এরকম হয়ে গেছে দাদা? পরনে ভালো কাপড় নাই, আয়েসের শরীরে ওরকম মাংস নাই, মানে শুকিয়ে পাতলা দুবলা হয়ে আছে। অভাব অনাটনে দিন কাটছে, পার তোরকম খাওয়া দাওয়ার নাই ভালো। দুই ভাই গলা ধরাধরি করে অনেকক্ষণ ধরে কাঁদল।
কাঁদার পরে সব সামান নিয়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে দেখছে কি বাড়িতে ইয়াকুবের মা খাটে শুয়ে আছে রে ভাই। তো খাটে যে শুয়ে আছে, খাটের সাথে মিশিয়ে গেছে, বোঝা যায় না যে মানুষ আছে না কি আছে। এমন অবস্থা হয়েছে, খাট পাট সমান হয়ে গেছে। দেখে এই অবস্থা দেখে মার গলা ধরে কাঁদতে লাগলো ইয়াকুব। আর কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা তুমি কেমন আছো গো মা? ইয়াকুবের মা বলল, বেটা রে তোমার কত কাল যাওয়া হয়ে গেল বাবা, আজ পর্যন্ত তুমি একটা চিঠি দিলে একটা খবর পাঠালে না। ওই যুগে তো মোবাইল ছিল না রে ভাই যে ফোন করবে, ফোনের যুগ ছিল না, চিঠির জামানা ছিল, চিঠি দেওয়া দিয়ে হতো, চিঠি পৌঁছি হতো। বলতে লাগলো, রে বেটা তুই একটা চিঠি দিলি না, খবর দিলি না বাবা, তোর জন্য সারাদিন সারা রাত কেঁদে কেঁদে বেটা রে আমি সুখিয়া কঙ্কাল হয়ে গেছি রে বেটা। কোন সময় খেতে বসে মুখে দাঁড়া যায় না, পেটে ভাত যায় না বাবা। আরে বেটা ইয়াকুব রাত্রে বিছানায় শুয়ে ঘুমাস না রে বাবা। তুমি আমার ছোট ছেলে, তুমি আমার কলজার টুকরা, নয়নের বদল। আর যখন তুমি চলে গেছ বাবা, তোমার জন্য কেঁদে কেঁদে আমি শুকিয়ে কঙ্কাল হয়ে গেলাম রে বাবা। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে লাগলো, মা তুমি আর কাঁদিও না গো মা, তোমার আর চিন্তা নাই মা, আমি চলে এসেছি বাবা। আর তুমি কাঁদিও না মা, এই যে দেখো আমার 11টা বেটা, আমার অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক জিনিস টাকা পয়সা কামিয়ে নিয়েছি, আর কোনো অসুবিধা নাই। উঠো, মাকে উঠিয়ে নিলাম, মাকে গোসল করলো, আর মাকে গোসল করিয়ে এইবারে করলা কি মাকে খাওয়া দাওয়ার দিলাম। এবার মাকে যখন খাবার দিলাম, খাবার দিয়ে এবার কি করলো রে ভাই, এবার মাকে খাবার দিয়ে এবার বলল যে আমার ছেলে এগুলোকে দেখো মা। ইয়াকুবের মা ডাকে আর একটা করে পোতার মানে গালে চুমন দেয়, কপালে চুমন দেয়, আর চুমন দিয়ে বলে, রে দাদা তোরা ছিলি আবার কত কষ্ট হয়েছে রে ভাই, আমাকে এক বদনা পানি এনে দিবে এরকম কোনো লোক নাই, আমার যে কোনো একটু হেল্প করবে এরকম কোনো লোকজন ছিল না রে ভাই। যাক, যখন তোরা এসেছিস আমার আর চিন্তা নাই। এবার থাকতে লাগলো, কিছুদিন পরে আল্লাহর কারিশমা আবার রাহেলা গর্ভবতী হয়ে গেল। এবার গর্ভবতী হওয়ার পরে রাহেলার পেট থেকে যখন আর একটা বাচ্চা হলো, বেটা হলো, আর নাম রেখে দিল বেনিয়ামিন। বেনিয়ামিন যখন রাখলো, কিছুদিন পরেই রাহেলাও মারা গেল রে ভাই। রাহেলা যখন মারা গেল, তো রাহেলা যখন মারা গেল, এইবার সব লোক মাটি দিতে এসেছে।
ইয়াকুবের বোন এসেছে মাটি দিতে। ইয়াকুবকে বলল, দাদা আপনার ছেলে তো সব আহিরা বলো, ছোট ছোট ছেলে, ছোট ছোট সব ছেলে, তো ছেলে মানুষকে করবে, একটা বেটাগুলো আমাকে দিয়ে দাও, একটা ছেলে আমাকে দিয়ে দাও। বললে ঠিক আছে, কোনটা ছেলে লিবা তুমি নিয়ে নাও রে বোন। ইয়াকুবের বোন বলল, দাদা আমাকে ছোট বেটা ইউসুফকে দিয়ে দাও, ইউসুফটাকে আমি নিয়ে যাই। মানে ইউসুফ খুবই সুন্দর দেখতে। বললো এই সুন্দর ছেলেটাকে আমাকে দিয়ে দাও, আর ছেলেটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই পালা পোষা করে। আর রাহেলার বড় বোন যেটা লিয়া, ওই বেনিয়ামিনকে নিয়ে নিল। বোন মরে গেল, বোনের ছেলে বোন মানুষ করবে। লিয়া তখন ওই বেনিয়ামিনকে নিয়ে মানুষ করতে লাগলো, ওকে নিয়ে মানুষ করতে লাগলো। ইউসুফকে নিয়ে ওর ফুফু চলে গেল, ফুফুর বাড়িতে থাকলো 6-7 বছর পর্যন্ত ফুফুর বাড়িতে থাকলো। বড় যখন হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম প্রত্যেক দিন দেখতে যায়, প্রত্যেক দিন একবার করে বেটাকে দেখতে যায়। আর বেটাকে যখন দেখতে যায়, আর বেটাকে দেখে আসেন, মাওড়া চালাক, মাহারা চালাক, বাবার মন দামে না, ডেলি দেখতে যায়, ডেলি দেখতে যায়। সবচাইতে সুন্দর বেটা ওটা, সবটি ছেলের মধ্যে সুন্দর বেটা, পছন্দ বেটা ওটা। আর বোনের বাড়ি আছে, প্রত্যেক দিন একবার করে করে দেখতে যায়। এবার যখন বাচ্চা কিছুটা বড় হলো, এইবার একদিন বলছে ইয়াকুব আলাইহিস সালাম ওর বোনকে বলছে, বোন রে আমার ছেলেটা তো বড় হয়ে গেল রে বোন, আমার ছেলেটা তো বড় হয়ে গেছে, যাই হোক আমার ছেলে আমাকে দিয়ে দাও, আমি আমার বাড়ি নিয়ে চলে যাই। ইয়াকুবের বোন বলল, দাদা যদি আপনি এই ছেলেটা বাড়ি নিয়ে চলে যান, আমি এই ছেলেটাকে ছেড়ে থাকতে পারবো না জি দাদা। ইয়াকুব বলছে, রে বোন এই ছেলেটাকে ছেড়ে আমিও তো থাকতে পারবো না, কি করা যাবে? ইয়াকুব আলাইহিস সালাম বলল, একটা কাজ করো বোন, 8 দিন করে 8 দিন তোমার বাড়িতে থাকবে 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ আমার বাড়িতে থাকবে, তাইলে তুমিও খুশি থাকবো, আমিও খুশি থাকবো। তোমার কাছে থাকছে আমার মন টিকে না, আমার মন খারাপ। আমার কাছে যদি থাকে তোমার মন খারাপ, পালা পোষা করে ময়া হয়ে গেছে, তো যাক 8 দিন করে করে মানে রাখো। আর 8 দিন যখন হবে আমার বাড়ি যাবে, আমার বাড়ি থেকে তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে আমার বাড়ি, এরকম করে কিছুদিন কাটাক। ইয়াকুবের বোন বলছে, দাদা তাহলে ফার্স্ট 8 দিন আমার বাড়িতে থাকুক, আমার বাড়ি থেকে শুরু হোক। বলল ঠিক আছে। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার তখন 8 দিন যখন ইয়াকুবের বোনের বাড়িতে থাকলো ইউসুফ আলাইহিস সালাম, 8 দিন পরে ইয়াকুব আলাইহিস সালাম আনতে গেল বেটাকে নিয়ে আসবে। ইউসুফের ফুফু ইউসুফকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওকে তেলকে সাবান লাগিয়ে দিল, শীতে ডিতে করে সাজিয়ে গুজিয়ে এবার কি করলো, একে সাজিয়ে যখন দিল, ইয়াকুব আলাইহিস সালাম ঘাড়ে করে নিয়ে বেটাকে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি যখন পৌঁছেছে, ওর পিছনে পিছনের বোন চলে এসে হাল্লা করছে, চলে আসছে। বাড়ি এসে বলছে, দাদা আপনার ছেলে আমার বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিয়ে চলে এসেছে, লুকিয়ে নিয়ে চলে এসেছে। বললে কি জিনিস এনেছে? বলছে আগে চেক করো। চেক করতে 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 দেখছে নাই, লাস্টে দেখছে কি মানে শার্টের তলে করেছে কি মানে একটা কোমর বন্ধন। ইয়াকুবের বোন লক করে বাইনা দিয়েছে,
আর বাইনে দিয়ে কোমরে বেনে দিয়া করেছে কি বলছে, এই দেখ কোমর বন্ধনটা চুরি করে নিয়ে চলে এসেছে আপনার ছেলে। বললে এক ছেলে, লাস্ট পর্যন্ত তুই আমার বাড়ি থেকে চুরি করে আনলি, ঠিক আছে আমার বাড়ি চল, আমি যতদিন বাঁচবো তোকে আমার গোলাম হয়ে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে চলে গেল। ইউসুফকে নিয়ে যখন সাথে করে নিয়ে চলে গেল, ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে একটা আফসোস হয়ে গেল, সুবহানাল্লাহ, আমার ছোট ছেলে তুই তো পালা পোষা করলি 5-6 বছর, আমার ছেলে তো চোর নাই ডাকু নাই, কিন্তু আমার ছেলেটাকে তোরা চোর সাব্যস্ত করে কুটিয়ে নিয়ে গেলি, একটা মানে শেকায়ত হয়ে গেল। এবার যখন নিয়ে চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম মনের দুঃখে চুপচাপ থেকে গেল, কোনো কথা বলল না, বোনের ওপরে আফসোস করে। যদি নিয়েও চলে আসে আমার ছেলেটা, তাহলে তুই পিছে পিছে দৌড়িয়ে আলি আর চোর বানিয়ে দিয়ে নিয়ে চলে গেলি। ওই দেশের কানুন ছিল, মিশরের কিনানের কানুন ছিল, যদি কেউ মানে চুরি করে ধরা পড়ে যায় মাল সহ, তো যার মাল ওর গোলাম হয়ে ওকে থেকে যেতে হবে, ওর যতদিন বাঁচবে ওর গোলাম হয়ে থাকতে হবে। ওই দেশের একটা কানুন ছিল, যেরকম নেপালে একটা কানুন আছে এখন বর্তমান, কি জানেন, নেপালে একটা কানুন আছে, যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে দেয়, মোটর সাইকেলে 4 চাকা দেয়, যে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট যদি করে দেয়, ট্যাং ভেঙে দেয়, কি পা ভেঙে দেয়, কি মাঞ্জা ভেঙে দেয়, মানে কিছু অ্যাক্সিডেন্ট করে দেয়, ও যতদিন ভালো না হবে, টাকা কামাইতে না পারবে, ওর খরচ চালাতে হবে, ওর বেটার খরচ চালাতে হবে, ওর বেটির খরচ চালাতে হবে, ওর বহুর খরচ চালাতে হবে। স্ট্যাম্পের ওপরে স্ট্যাম্প পেপারে লেখা পড়ি কইরা এটা ওকে এগ্রিমেন্ট লেখা ওখানকার মন্ত্রী টন্ত্রী থেকে ওটা কানুন পাস করবে, যতদিন না হবে বেটির বিয়ে দিলে ওকে বিয়ে দিতে হবে ওর টাকা দিয়ে। ভেজাল মানে আমার 14 গোষ্ঠী তাকে জববে, যদি খালি অ্যাক্সিডেন্ট করে দেয়। নেপালের কানুন এটা, ওই লেখা কেউ শর্ট করে অ্যাক্সিডেন্ট করবে না, খুব হুঁশিয়ারি নেপালে। চওড়া চওড়া রোড আর দু সাইডে একবারে ঘেরে দেয় উঁচা উঁচা করে, কেউ কারোর সাথে লড়বে না, যদি লড়ে যায় ওর সারাটা জীবন মাটি হয়ে যাবে। তো ওই দেশের কানুন এটা। তো ওইরকম মিশরের কানুন ছিল, কেনানের কানুন, যদি মাল সহ ধরা পড়ে যায় ওকে ধরে নিয়ে যায় ওর গোলাম হয়ে থাকতে হবে, ও যতদিন বাঁচবে, এটা সিস্টেম ছিল। এবার ভাই আমার, এই কানুন যখন চালু হয়ে গেল, ইয়াকুবকে ইউসুফকে নিয়ে গেল। কিছুদিন পরে রে ভাই, কিছুদিন পরে ইউসুফের ফুফু মারা গেল, ইয়াকুবের বোন মারা গেল। ইয়াকুব আলাইহিস সালাম মাটি দিতে গেল, আর মাটি দিতে গিয়ে তখন করলো কি, মানে বেটাকে নিয়ে চলে আসলো, বোনকে মাটি দিয়ে ইউসুফকে নিয়ে চলে আসলো। ইউসুফকে নিয়ে থাকতে লাগলো, সব সময় ইউসুফকে পাশে রেখে খেতে বসবে, ইউসুফ বেনিয়ামিনকে সাথে করে নিয়ে খাবে, বিছানায় শুয়ে থাকবে, ইউসুফ বেনিয়ামিনকে নিয়ে থাকবে, দু বেটাকে দু হাতের ওপরে করে নিয়ে শুয়ে থাকবে। গা ধুইতে যাবে, দুটা বেটাকে নিয়ে যাবে, গোসল করাবে, হাটে যাবে, বাজারে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, কুটুম বাড়ি যাবে, যেখানে যাবে ইউসুফ আর বেনিয়ামিনকে নিয়ে যাবে। আর এরাকে নিয়ে অন্য 10টা বেটাকে সাথে করে নিয়ে যাবে না, সব সময় ইউসুফ আর বেনিয়ামিনকে নিয়ে যাবে, ইউসুফ আর বেনিয়ামিনকে নিয়ে যাবে, ওরাকে নিয়ে যাবে না। এইবার দেখেন ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে বাবাকে বলল, আব্বা, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী ইয়া আবাতি ইন্নী রাআইতু আহদা সারা কাওকাবা ওয়াস-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। মেরে আব্বা, এ আব্বা জান, আমি একটা রাত্রে স্বপ্ন দেখেছি, আজকে একটা স্বপ্ন দেখেছি আব্বা, 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সাজদা করলো আব্বা,
আমি দেখলাম, আমি সত্য কথা বলছি, আব্বা আমাকে সাজদা করলো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা খবরদার, এই কথাটা তুমি কারোর সামনে বলিও না। কালা ইয়া বুনাইয়া লা তাকসাস রায়াকা লা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাস শায়তানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। তুমি কারোর সামনে স্বপ্নের কথা বলিও না, কথাটা ফুটায় না বাবা, চেপে রেখে দাও। তোমার ভাইরা যদি স্বপ্নের কথা শুনে নাই, মানুষের দুশ্মন পরকাশা দুশ্মন, খল্লিম দুশ্মন হচ্ছে মানে শয়তান, আর তোমার শয়তান হচ্ছে তোমার 10 ভাই। যদি শুনে নাই, তোমার সাথে দুশ্মনী করবে, তোমার জন্য খাড্ডা মারবে, গর্ত করবে, তোমার সাথে দুশ্মনী করবে, তোমার উপরে হিংসা হাসাদ করবে বাবা। কিন্তু তুমি কথাটা কারোর সামনে বলিও না। আল্লাহ তোমাকে তোমার 12 ভাইয়ের মধ্যে বাছাও করে নিয়েছে, বেছে নিয়েছে। আল্লাহ তোমাকে পয়গম্বর বানাবে, নবী বানাবে, তো তুমি কারোর সামনে কথাটা বলিও না বাবা। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মানা করে দিল। ইউসুফ আলাইহিস সালাম কোনো মানে তাফসিরে পাওয়া যায়, কোন রাওয়ায়াতে পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, আবার কোন রাওয়ায়াতে পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাম বলে নাই। ইয়ারা 10 ভাই মানে অনুভব করতে করতে আর আপনি জেনে গেল এরা মাঠে 10 ভাই বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে গেছে, আর দুম্বা ভেড়া মাঠে চড়াতে যায়, তখন এরা বুঝতে পারে, তখন করে চাকরি ভাই এরা 10 ভাই বুঝতে পেরে করেছে কে, মাঠে মিটিং শুরু করে দিল। মিটিং করতে করতে বলছে, কি শুরু করলো মিটিং এর মধ্যে? মিটিং করছে আর বলছে, কি বলছে যে আমরা 10 ভাই এত তাগড়া তাগড়া হাট্টা কাট্টা, আমাদের বডি করে হাই ফাই, কোন লোক, কোন বংশের লোক, কোন গ্রামের লোক, কোন এলাকার লোক আমাদের 10 ভাইয়ের সাথে মোকাবিলা করতে পারে না, কোন লোক আমার সাথে লড়তে পারে না। জঙ্গলের শের পর্যন্ত আমাদেরকে দেখে ভয় করে, বাঘগুলো পর্যন্ত আমাকে দেখে ভয় করে, আর আমার বাবা আমাদেরকে ভালোবাসবে কে? আমার ছোট ভাই ইউসুফকে আর বেনিয়ামিনকে সব সময় ভালোবাসছে। কি ব্যাপার, কেন ভালোবাসছে? সব সময় ভালোবাসছে, ব্যাপারটা কি? সব সময় ভালোবাসছে। এর কি বুদ্ধি করা যাবে? এরা 10 ভাই বুদ্ধি করল, ইউসুফকে কোন রকম করে বাড়ি থেকে মাঠে লিয়ে বকরি চড়াতে, আর মাঠে লিয়ে এসে তখন ওর ভ্যাংটা চুকিয়ে দেবো, ওর বিষ মেরে ছেড়ে দেব। ওকে মাঠে লিয়ে আয়, আর মাঠে নিয়ে এসে তখন কি করা যাবে? ওকে মাঠে নিয়ে এসে তখন করবো ওকে মাইরি শেষ করে দেবো, বাচ্চা রাখবো না দুনিয়াতে। এরা মিটিং করলো, মিটিং করে এরা মিটিং করে আছে। ইয়াকুব আলাইহিস সালাম ই তো আর জানে না সব সময় বেটাকে নিয়ে থাকে, তো বেটাকে এত ভালোবাসে, এত ভালোবাসে রে ভাই, যে এত ভালোবাসে কি বলবো, যে স্ত্রীটা মনের মতন হবে, যে স্ত্রীটা মানে মন ভরা কলিজা ঠান্ডা করা হবে, ওর পেটের বাচ্চাটা, ওর পেটের ছেলেটা, ওর পেটের বেটা বেটিটাও মানে দিল লাগা, জানের জান, বেটাটাও হবে প্রাণের প্রাণ। বেটা বেটি সবটির উপরে ময়া থাকবে, স্ত্রীটার উপরে যদি ময়া না থাকে, স্ত্রীটা যদি মনের মতন না হয়, তো ওর পেটের ছেলে গালার উপরেও ময়া থাকবে না ভাই। ওর বেটা গালাকে দেখলে মন খারাপ হবে, মিটার গরম হবে। বুঝতে পারছেন? যার দেখবেন 2টা স্ত্রী আছে, তো বড়কির পেটের ছেলে গালাকে দেখলে আর মিটার গরম হয়ে যাচ্ছে। যদি টাকা টুকি যায়, টাকা দাও তো, 10টা টাকা দাও, গজা কিনা খাবো, বলে গজা কিনা খাবো, খালি টাকাটা ওর। এবার যদি ছোটকির পেটের বেটা কহে আব্বা 50 টাকা দাও, গাজা খাবো, ওকে নম্বরই বের করে দিয়েছে, যা বেটা খাগা। বুঝতে পারছেন? ওই যে মন লাগা, ওকে ছোটকির বেটাকে দিচ্ছে 100 টাকা 200 টাকা,
আর বড়কির বেটা 10টা টাকা চাইছে, তোকে দিবে না, তার মানে তো মন ভরা বেটা লয় এটা। স্ত্রীটা মনের মতন লয়, তোর পেটের বাচ্চাটা মনের মতন লয়, বুঝতে পারছেন? এটা দুনিয়ার রীতিনীতি। তো স্ত্রীটা ভাই যদি মনের মতন হয়, এর পেটের বাচ্চাটা মনের মতন হবে। রাহেলাকে জিদ করে বিয়ে করেছে, খুব মনের মতন স্ত্রী, ছোট শালি আর খুব দেখনেওয়ালি। তো ওর উপরে ময়া, তো আর পেটের বাচ্চার উপরে ময়া, খুবই ময়া। এবার ভাইরে আমার, এইবার করে কি দেখেন, মন লাগা স্ত্রী, মন লাগা বেটা সব সময় বেটাকে নিয়ে থাকেন। সাতার বেটার মন মাথা খারাপ যে আমরা এত জোয়ান, আমরা তাগড়া তাগড়া আছি, তাও বাপ আমাদের কত ভালোবাসে না। আর ইউসুফ আর বেনিয়ামিনকে সব সময় ভালোবাসছে। কি করা যায় ব্যাপারটা? এইবার তখন করল কি, ইউসুফ আর বেনিয়ামিন তখন কি করলো রে ভাই, এরা ইউসুফ বেনিয়ামিন আছে, এরা 10 ভাই মাঠে থেকে আসলো। আর মাঠে থেকে এসে ওর বাবাকে বলছে, আব্বা আমরা মাঠে বকরি, ছাগল, দুম্বা, ভেড়া চড়াই। তো দুম্বা, ভেড়া, বকরি মাঠে চড়াই, আমাদেরকে ভালো লাগে না আব্বা। আমার ছোট ভাই ইয়াকুব মানে ইউসুফকে নিয়ে যাব, ইউসুফকে নিয়ে মাঠে আমরা খেলকুদ করব, আমরা খেলাধুলা করবো, একসাথে থাকবো, খুবই ভালো লাগবে বকরি, দুম্বা, ভেড়া চড়াতে আব্বা। তো আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আরে বাবা তোমরা যাও বকরি, ছাগল, দুম্বা, ভেড়া চড়াতে তোমরা যাও, কিন্তু আমি আমার ইউসুফ আর বেনিয়ামিনকে, ইউসুফকে তোমাদের সাথে পাঠাবো না, ইউসুফকে নিয়ে যেও না বাবা। এরা করেছে কি, এক ভাই ইউসুফকে বলছে, রে ইউসুফ কোলে আয়। যেমন কোলে ডেকেছে, কোলে করে নিল এক ভাই। আর এক ভাই সোহাগ করছে, আমার কাছে আয়, চলাই। আর এক ভাই সোহাগ করছে, আমার কাছে আয়। আর এক ভাই বলছে, আমার কাছে আসবি তোর। খালি কোলে লেওয়ালি করছে, আদর করছে, চুমা খেয়েছে, সোহাগ করছে। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ভাবছে, ইয়া তো ভালোবাসে, আদর করছে, আমার বেটার সাথে কি দুশ্মনী করবে, করতে পারে না। কিন্তু দেখেন দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, আর কথা দিয়া কথা লাই পরাণ যায় শেষে। দুষ্ট লোকের মিষ্টি কথা, আর মিষ্টি কথা হলো এটা দেখবেন যেটা খারাপের লক্ষণ। যে খুব ভক্তি করে, অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তি করে চুরি করবে আপনার বাড়িতে, বুঝতে পারছেন? তো এই লেগে এরা করছে, বুঝতে পারলো না, এই শখ করতে লাগলো। ইউসুফ কাঁদতে লাগলো, আব্বা আমি যাব, আব্বা আমাকে পাঠিয়ে দেন, দাদারকে সাথে যাব আব্বা। খুন খুন করে কাঁদতে লেগেছে। ভাইয়েরা সোহাগ করছে, আদর করছে ইয়াকুব আলাইহিস সালাম। এইবার ইউসুফ কাঁদছে, আরও নিয়ে যাবো বলছে, ইয়ার একলে কি বলবে, কোনো দিশা না পায়া। বলছে ঠিক আছে বাবা, যখন নিয়ে যাবে তো নিয়ে যাও, যাও বাবা নিয়ে চলে যাও। এইবার এরা দুম্বা, বেড়া, বকরি সব রেডি করছে, মাঠে যাবে, সব নাস্তা পানি রেডি করছে। ইয়াকুব আলাইহিস সালাম বড় বেটা ইহুদাকে ডাক দিল। ইহুদাকে ডেকে বলল, রে বেটা দেখো বাবা, আমি তোমার হাতে ইউসুফকে সঁপে দিছি বাবা। ইউসুফের হাত রে ইহুদার হাতে সঁপে দিল। বড় বেটাকে বলল, বাবা আমি তোমার হাতে সঁপে দিছি, দেখো তুমি আমার বড় ছেলে, আমার বড় বেটা, তোমার বুড়িতে 1 ফোঁটা খুন থাকা সর্দার, 1 ফোঁটা খুন থাকা পর্যন্ত আমার ইউসুফের গায়ে যেন কেউ ফুলের ছিটকি না লাগায়, আমার ইউসুফকে যেন কেউ একটা বাণী না আমারে, কেউ টাচ না করে, আমার ইউসুফের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। যাও বাবা আমি তোমার হাতে সঁপে দিলাম, আমার ইউসুফের দেখভাল তুমি করিও বাবা, দেখাশোনা তুমি করিও রে দাও। এবার ওর হাতে সঁপে দিল রে ভাই। এবার যখন ওর হাতে সঁপে দিলাম, এবার ইয়াকুব আলাইহিস সালাম ইহুদার হাতে সঁপে দিলে, এরা কিন্তু ভাই জানে না,
এবার সবে দিয়ে যখন বেরিয়ে গেল, সব দুম্বা ভেড়া বকরি ছাগল নিয়ে মাঠের দিকে বের হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে ডেকে ইউসুফকে বললে, রে বেটা আমার কোলে এসো বাবা। আরে বেটা, মনে হয় আমার আজ শেষ জীবনের মতো তোমাকে আমি দেখলাম রতন। ইউসুফ আলাইহিস সালামকে কোলে করে ইয়াকুব আলাইহিস সালাম খালি মুখের দিকে তাকাচ্ছে। লিজিয়া মুখে মুখে কিছুক্ষণ দেখলাম, দেখার পরে কলতা কাটা বিয়া দিল। বাবা তুমি যাও, মনে হয় জীবনের মতো আমি তোমাকে লাশ দেখে নিলাম বাবা। এবার নিয়ে চলে গেল, আর এক ভাই উঠার অপরে করে নিয়ে এবার যেতে লাগলাম। যেতে 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 যখন মাঠের মধ্যে চলে গেল, মাঠের মধ্যে যখন চলে গেল, এবার চলে যাওয়ার পরে কি করল রে ভাই, অনেক দূর যখন চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে বেটারা যাচ্ছে। এবার কি করলাম, যেতে যেতে যখন অনেক দূর চলে গেছে, পাহাড়ের আড় হয়ে গেল, আর দেখা যায় না। ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি চলে আসলেন। এরা 10 ভাই পেছন দিকে ঘুরে দেখছে, তো দেখতে পাই না বাবাকে। যে ভাইয়ের উটের উপরে ছিল, উটের উপর থেকে ভাদাম করে ফেলে দিল। উটের উপর থেকে ইউসুফ আলাইহিস সালামকে জমিনে ফেলে দিল রে ভাই। দেরা 10 ভাই উটগুলাকে বকরি ছাগল দুম্বা ভেড়া তাড়াতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম ঘুরে বাড়ি আসতেও পারবে না, আর কোথায় যাবে, এদের সাথে যাবে, পিছনে পিছনে দৌড়ায়, আর বকরি দুম্বা ভেড়া তাড়ায়। তাড়াতে 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 অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পরে ওরা দুম্বা ভেড়া যেখানে চড়াবে, বকরি ছাগলগুলো চড়াবো, ওখানে ছেড়ে দিল। এক জায়গায় ভাই জমা হতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম হাঁটতে 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 পিছনে তখন দেরি করে আসলাম। এসে আর এক ভাইয়ের কাছে গিয়ে বলছে, দাদা আমাকে ওই ভাই উটের ওপর থেকে আমাকে ভাগাম করে ফেলে দিয়েছে দাদা। ই তখন ইউসুফকে উঠিয়া মাথার ওপরে উঠিয়া কাছাড় দিয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, বললে দাদা আমাকে বাঁচান। ওই দাদা আমাকে উটের উপর থেকে ফেলেছে যে দাদা। আবার এই দাদা আমাকে উঠিয়া কাপস মেরে দিল দাদা। ওর কাছে যখন গেল, ও তখন একটা ওকে এক বাড়ি এক মুক্কা দিয়ে দিল। আবার যখন আর এক ভাইয়ের কাছে দাঁড়িয়ে গেল, ও একটা মাছা মেরে দিল। আর এক ভাইয়ের কাছে গেল, তখন ও এক আছাড় মেরে দিল। এইভাবে চোর মারা করে সবটি ভাই ঘেরা মারতে লাগলাম। যার কাছে যেদিকে যাচ্ছে তখন ও মারছে, যার দিকে যেদিকে যাচ্ছে যখন যাচ্ছে তখন মারছে। এভাবে মায়ের চালু হয়ে গেল। যখন সবাই মারতে লাগলো, আর বাঁচার কোনো উপায় নাই। এইবারে ইহুদার কাছে গিয়া তখন লাস্টের বেলা ইউসুফ আলাইহিস সালাম বলছে, দাদা আপনি আমাকে বাঁচান জি দাদা। ইহুদাও মারার জন্য চড় উঠিয়ে নিয়ে যাক। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাদা আমার আব্বার কথাটা স্মরণ করেন জি দাদা। আমার আব্বা বিদায় হওয়ার সময় আপনাকে কি বলেছিল দাদা? আমাকে আপনার হাতে সঁপে দিয়েছিল জি দাদা, আর আপনাকে বলে দিয়েছিল, আরে ইহুদা আমার বেটাকে তুই বাঁচাবি, আমার বেটা ইউসুফের হেফাজত করবে। কেউ যেন ফুলের ছিটকি না টাকাকে একটা চড় না মারে তুই বেঁচে থাকা পর্যন্ত।
দাদা আমার বাবার কথাগুলাকে ভুলা গেলাছি দাদা, আমার বাবার কথাগুলাকে মনে রাখছি দাদা। দাদা আমি বাউড়া ছেলে মারাই দুনিয়াতে দাদা, আমাকে যদি তোমরা এরকম করা মাটা মারা দাদা, আমার মা নাই যে আমার মার সামনে আমি গিয়ে কথাগুলো বলবো দাদা। দাদা এই মাওড়া ছেলের উপরে একটু দয়া করো দাদা, এই মাহার সন্তানের উপরে দয়া করো, আর মারিও না জি দাদা। ইহুদা তখন চট করে ইউসুফ আলাইহিস সালাম কাটটা বুকে করে দিল, আর বুকে টেনে নিয়ে তখন বললাম, বুকে করে নিয়ে ভাইগুলাকে বলল, খবরদার কেউ হাত লাগাবি না, কেউ তোরা ইউসুফকে মারবি না, যতক্ষণ ইহুদা বেঁচে থাকবে ইহুদার শরীরে এক ফোঁটা খুন থাকলে ইউসুফকে আমি মারতে দেব না, খবরদার কেউ হাত লাগাবি না। এইবার তখন রাত না ভয় বলছে, আমরা বুঝতে পারলাম বাবার কাছে ভালোবাসা বেটা হবে, আমাদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, আর বাঁচিয়ে নিয়ে যে তুমি বাবার কাছে ভালোবাসা বেটা হবে। আমরা বুঝতে পারছি ঠিক আছে, আগে তোমাকে মারবো, তারপরে ইউসুফকে পরে মারবো, কিন্তু আগে তোমার ভাঙটাটা চুকাবো, আগে তোমাকে গরমাবো। ইহুদা মনে মনে ভাবলো, না এরা নভাইকে তো পারা যাবে না, একটা বুদ্ধি করা যাক। কি বুদ্ধি করা যাবে? যে বুদ্ধিটা এটা করতে হবে কোনো কৌশল করে, কোনো বুদ্ধি করে, মানে বাঁচাতে হবে, না হলে লড়াকে মায়ের করে পারা যাবে না, 9 জনাকে পারা যাবে না, 10-এর লাঠি 1-এর বোঝা। ইহুদা তখন বুদ্ধি করে বলছে, আরে বোকা শোন, আমি বাপের বড় বেটা, বুদ্ধি নিলে বাপের বড় বেটার কাছ থেকে নিতে হবে তোরাকে। ইউসুফকে তো মারবো, মারার লেগে তো নিয়ে এসেছি, কিন্তু একটা কথা শোন, একে ঠাঠিয়া মারিস তো হবে না। তোরা মিটিংয়ে কি পাস করেছিলি? তোরা মিটিংয়ে বলেছিলি যে ওকে নিয়ে আসবো, কুয়াতে ফেলে দিবা, আর কাফেলা আসবে কুয়া থেকে উঠিয়া কুন্দাস থেকে কুন্দাসে নিয়ে চলে যাবে, ঝামেলা চুকে যাবে, কোনো ঝামেলা হবে না। তো ওইটাই করতে হবে, কুয়াতে ফেলে দিবা। আর তোরা কোচি যোকে ঠাঠিয়া মারবো, ঠাঠিয়া মারলে কিন্তু এই কাজের মধ্যে আমি নাই, মারবি তো তোরা মেরে দে, পাপের ভাগ আমি নিতে পারবো না, মানুষকে মেরে ফেলে আমি গোনা নিয়ে জাহান্নামে ঢুকবো না। তোরা একটা কাজ কর, যেটা আমার সাথে কথা আছে এটাতে করলে আমি আছি, না তো আমি নাই। বললে ঠিক আছে ওটাই করো। ইউসুফকে নিয়ে চলে গেল কিছুটা দূরে, নিয়ে গিয়ে একটা কূপ আছে রে ভাই, কুয়া আছে, ইন্দারা আছে, বড় ইন্দারা। এখন তো ইন্দারা দুনিয়া থেকে উঠে গেল, আগে ইন্দারা ছিল পাড়ায় বাড়তে, ইন্দারা গ্রামে 2-4টা ইন্দারা, বড় বড় ইন্দারা, ছোট ছোট কুম্ভা। আগা যুগে দেখতাম আমাদের দিকে খানিক খুঁড়ে দিয়ে টাটি বেঁধে দিয়ে ওকে কুম্ভা বানিয়ে পানি খেয়ে চলছে, ব্যাং পড়ে আছে, মরার পানি খেয়ে চলেছে। এখন তো মানে কল হয়েছে, আমার বাড়তে 1-4টা কল, 3টা বহু, 4টা কল, একটা ফাও পড়ে থাকছে। যে যত পানি খাবি যেটা কল থেকে খেয়ে যা। আর ওই যুগে কল নেই যে পানি খাওয়া যায়, কুম্ভার পানি খেতে হয়। তো কূপ ছিল, এরা ইউসুফকে নিয়ে চলে গেল।
ইউসুফকে নিয়ে গিয়ে আর শার্টটাকে খুলে নিল, প্যান্টটাকে খুলে নিল, মঞ্জাতে একটা রশ্মি বেঁধে দিল, আর একটা দড়ি বেঁধে তখন ওকে কুয়াতে নামাতে লাগলো। কুয়াতে যখন ফেলতে গেল রে ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাটটাকে ধরে নিল, পিচকার পাটে লাগিয়ে দিল, আজ্ঞার হাত দিয়ে মানে ধরে নিল। এরা 10 ভাই লোকগুলোকে ছুটাছে, ছুটাতে পারে না, এমন করে কিটমিটিয়ে ধরেছে, ছুটাতে পারে না। কি করবে হয়রান। মেজো ভাইটার নাম হলো সামাউন। ওই সামাউন দেখছে এদিক ওদিক দৌড়াচ্ছে, কোথায় কি পড়ে আছে দেখছে, একটা বোল্ডার পড়ে আছে, পাথর। পাথরখানাকে কুড়িয়ে নিয়ে আসলো, আর বোল্ডার খানাকে কুড়িয়ে নিয়ে এসে ওই লক্ষীর মুড়িতে লাগলো বাড়ি মারতে কুমার পাটের সাথে। এটা কুমার পাটেন করে ধরে আছে, আর বোল্ডার দিয়ে যে লক্ষের মুড়িগুলোকে থেতলেতে লাগলো। 4 হাত পায়ে লোকগুলোকে থেতলে দিল। ইউসুফ আলাইহিস সালাম আর ব্যথা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, কুমার পাট ছেড়ে দিল। 4 হাত বাঁকা জমা করে নিল। যখন কুয়াতে পড়তে লাগলো, ওই মাঞ্জাতে রশ্মি বানা আছে, ওই রশ্মি ধরে আছে। মেজো ভাই সামাউন করেছে কি, মানে কোন জায়গায় একটা কাচ্চা, ওর সাথে একটা কাচ্চা ছিল, কাচ্চা কানলে যা রশ্মি খানকে কাঁচাং করে কাটা দিল, যে ইউসুফ রেসের সাথে ভাকাম করে পড়বে, আর পড়লে মারা যাবে। এইবার যখন রশ্মি খানকে কাটা দিল, ভাইরে আমার, আল্লাহ পাক মানে জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি কুয়াতে যাও, আমার ইউসুফ কুয়াতে পড়ছে, তুমি যাও, ওকে হাত দিয়ে ধরে আস্তে আস্তে কুয়াতে বসিয়ে দাও, যেন আমার ইউসুফকে কোনো চোট না লাগে। জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফকে ধরে আস্তে আস্তে কুয়াতে বসিয়ে দিল, কোনো চোট লাগলো না। এরা কুয়াতে ফেলে দিল, আর ফেলে দিয়ে একটা বকরির বাচ্চাকে জবাই করে দিল, আর একটা বকরির বাচ্চাকে জবাই করে দিয়া তখন কি করলো, রক্তগুলোকে মাখিয়ে দিল, আর রক্তগুলোকে মাখিয়ে তখন কি করল, ওই রক্ত মাখিয়া নিয়ে চলে গেল মানে বাড়ি। আর ওই দেশের একটা সিস্টেম ছিল, যদি গরু বকরি কিছু হারিয়ে যায়, এরা তখন করবে কি, চিল্লাবে, দৌড়াবে, চেঁচাবে আর দৌড়াবে, হাল্লা করবে, দৌড়াবে, চিল্লাবে আর যাবে। এরা চিল্লিয়ে যাচ্ছে, সন্ধ্যের টাইমে মাগরিব আঁধার হয়ে গেছে, এরা দৌড়াচ্ছে আর চিল্লেছে যাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়েছে, বের হয়ে দেখছে ছেলেরাকে বলছে, বাবারে তোমরা কেন চিল্লাচ্ছ, আমার বকরি ছাগল তো হারাইনি, দুম্বা ভেড়া উট তো হারাইনি, তোমরা কেন চিৎকার করছো, আমার ইউসুফ কোথায়, আমার ইউসুফ কয় বাবা। ইয়ারা কথা বলে না, খালি ভয়ে ভয়ে মুখ দেখা দেখি করছে। এই ভাই দেখছে ওর মুখ, ওই ভাই দেখছে ওর মুখ, ওই ভাই দেখছে ওর মুখ, খালি মুখ দেখা দেখি করছে। এইবার তখন করেছে কি, খালি মুখ দেখা দেখি করছে, মুখ দেখা দেখি করছে, করতে করতে মুখ যখন দেখা দেখে করে বলছে, আরে আমার বেটা কই, ইউসুফ কোথায়, তোমরা মুখ দেখা দেখে কেন করছো, ইউসুফ কই। এরা তখন বলছে, আব্বা আমরা যদি সত্য কথা বলি, যতই সত্য বলি আপনি বিশ্বাস করবেন না আব্বা, আপনার ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এই যে দেখেন জামা, এই যে জামা দেখেন আর পেন দেখেন আব্বা, এই যে রক্ত লেগেছে, জি আব্বা আপনার বেটাকে বাঘে খেয়ে নিয়েছে আব্বা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 60 টাকা নিল, আর 60 টাকা নিয়ে মেল করে করে দেখছে, 60 টাকা নিয়ে শুনে দেখছে বাঘের কোনো সেন্ট নাই, বাঘের কোনো গন্ধ নাই, কাপড়ে গন্ধ থাকবে বাঘের, পচকাটা পচকাটা বাঘের গন্ধ, মরা খাওয়া পচা খাওয়া রক্তর গন্ধ, কোনো গন্ধ নাই, বাঘের গন্ধ পাওয়া যায় না।
7টা মিল করে ইয়াকুব আলাইহিস সালাম দেখছে কোনো জায়গায় কুনির দাগ নাই, বাঘের কোনো দাগ নাই, নিশানা নাই, খালি রক্ত ভরা। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার ছেলেকে বাঘে খায় নাই, আমার ছেলেটাকে বাঘে খায় নাই। এরা তখন মানে বুঝে নিল যে এরকে চালাকি। ইয়াকুব আলাইহিস সালাম বলল, হাই রে বিজ্ঞ বাঘ, কত বুদ্ধিমান বাঘ, বাঘ খেলে পারে 60-এর উপরে কামড় মারবে, কিন্তু এত চালাক বাঘ আমার বেটার মানে বুদাম খুলেছে আর 60 খুলে দূরে রেখেছে। প্যানের 3 নাম্বার গেটের মানে হুক খুলেছে, চেন খুলেছে, পেনটাকে খুলে দূরে রেখেছে, আর দূরে রেখে আমার বেটাকে নির্জনে নিরাবিলিতে খেয়েছে। ইয়ারা 10 ভাই খালি মুখ দেখাতে পারছে, কি বাবার বাপ তো বুঝে দিলে। আল্লাহ বলছেন আমি মন্দ কাজের সাথেও আমি থাকি, ভালো কাজের সাথেও আমি থাকি, মন্দ কাজের সাথেও আমি থাকি। আমি ফুটাবো, আমি বাস্ট করব। ইয়ারা যদি 60টাকে একটু খালি ছিঁড়ে দিত, ফাঁকিয়ে দিত, বুঝতে পারত না, কিন্তু এরা 60টাকে ছিঁড়ে নি, বুঝা নিলে যে বাঘে খায়নি। বাঘে বুদাম খুলতে জানে? ও বুদাম খুলবে, পেনের হুক খুলবে, তো পেনটাকে খুলে দূরে দিবে। হ্যাঁ, তো এরা তো ধরা পড়ে গেল। আল্লাহ বলছেন ভালো কাজের সাথেও আমি থাকি, খারাপ কাজের সাথেও আমি থাকি, আমি বাস্ট করাবই। বুঝতে পারলেন? এই লেগে বুঝতে পারলেন আল্লাহ বাস্ট করাবেই। আপনি কতদিন লুকিয়ে রাখবেন? লুকিয়ে রাখতে পারবেন না, বাস্ট হবে একদিন যদি আপনি খারাপ কাজ করেন। একটা লোক করেছে কি, একদিন ম্যাঘ হয়েছে খুব, তো ম্যাঘ ঝমঝম করে বর্ষিছে, তো ম্যাঘ বর্ষিছে, তো ম্যাঘের যখন খুব ম্যাঘ বসে তো ভুটকা হয় না যে ভাই, ভুটকা হয় কি হয় না, ভুটকা হয়েছে। তো ভুটকা যখন হয়েছে তো এর লোকটা একটু হাসছে, তো যখন একটু মুস্কুটি মেরে হেসেছে, তখন একটুজন মুস্কুটি মেরে হেসেছে, তখন ওর স্ত্রীটা বলছে, হ্যাঁ জি তুমি কেন হেসলে? হ্যাঁ এমনি হাসনো না, তুই ফের এমনি হেসবে, কি করে হেসলে কহ? হ্যাঁ পাগলি বাদ দে, এমনি হাসনো না, তুমি কেন হেসলে কহ, কইতে হবে তোমাকে, তুমি তো এমনি হেসবে না, আমি জানি তোমাকে। হ্যাঁ কি করে হেসলে কহ, কইবে না, তো ছাড়ে না। আর স্ত্রীটা যদি ধরে নেয় তার ছাড়বে, বাহির করে ছাড়বে ভিতরে, কলজার ভিতরে কথা তাও বাহির করে নেবে। এমন একটা স্ত্রী আছে, এমন প্যাঁচ লাগিয়ে লাগিয়ে ধরবে, ওর সব কথা হলক থেকে বাহির করবে, ওর ছাড়বে না। ওই লেগে কহে যে ভাই জল জঙ্গল নারী 3 জন হলো জানের বড়ি। জলকে কহেন না কম, একটুক জলে সিঁড়ি দিয়ে ডুবে মরে গেছে। আর জঙ্গলকে কহেন না ছোট বড়, বাঘও থাকতে পারে। আর নারীকে কোনোদিন কইহেন না যে আমার নিজের ফাঁক পেলে আপনার জান মেরে দেবে স্ত্রী। সব কথা স্ত্রীকে মনের কথা কইবেন না, পেটের কথা কইেন না, ওকে এমনি কথা কইেন। বুঝতে পারলেন? আইজি কালেকশন করবেন আপনি, 7 রাত জাল সারাইজি করবেন, আইজ টাকা দিবে, এখানে টাকালে কি করবে না, তো জাল সাবান করে টাকা চাবো, আইজ যে কিনা 2-1 রাত, যে কিনা 2-3 রাত কাটুক না, নাকি লাস্টের টাকা তো নিতে পারবেন না আপনি। কত টাকা নেবেন? 2 লাখ। 2 রাত কালেকশন করলে তো মসজিদ 3 তলা হয়ে পাল্লা দিত, মানুষ মন খুলে যদি দেয়। আর আইজি আপনি টাকা চাইবেন তো লোক তো কাল থেকে ধীরকে যাবার আসবে না, নাকি? আইজ শুনলেন, কাইলো শুনালেন, পরশু শুনালেন, লাস্টে 2-3 রাত থাকবে, তখন ঝাটকা মারবো, তখন উঠাবো টাকা। এমনি যা দিছে দিছে, চাদর ঘুরে না, দুঃখ না চাদর ঘোরার ডিস্টার্ব করছে না। এখন আমি 2 ঘন্টা গাড়ি চালাবো, ধরে আছি পিকআপ, যতদূর চলে। হ্যাঁ, আপনার 7 রাত জীবনী, আর আইজি প্রথম দিনই খালি টাকা চাহেন, টাকা চাহেন। তো 1 রাতই করতেন, তাহলে ভালো হতো, টাকাটুকু উঠে বাড়ি এখন। তো মজাই হারিয়ে গেল। चमचम बिजली के चमकाए रात, चमचम बिजली के चमकाए रात,
ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তায়েরা, নবী এলেন তায়েরা। কে বায়াসিলত আজকের দারায়, কাবা ঘরের বত কেঁপে যায়। থরে থরে মুখের ভারত মূর্তি আছড় খায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাইরা, নবী এলেন তাইরা। দেখো শয়তানের কি দুর্দশা, ছাড় কাবা ঘরের বাসা। कंदे कंदे गोला बंग दरुन बुक तबड़ाई रे, धीरे धीरे पर्दा चिरा नबी एलेन ताइरा, नबी एलेन ताइरा। आरबासिक आजा सोना, आरबासिक आजा सोना। এই পাখির গানা কি মধুর সুরে গাইছেন নবীজি রসনা, কি মধুর সুরে গাইছেন নবীজি রসনা। ডালে ডালে ভরের বেলায় চোহে চোগাই রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাইরা, নবী এলেন তাইরা। এবার ভাইরে আমার ইয়াকুব আলাইহিস সালাম বলল, ইয়াকুব আলাইহিস সালাম 10টা বেটাকে বলল, বাবারা তোমরা বনের মধ্যে যাও, যে বাঘটাতে আমার ছেলে ইউসুফকে খেয়েছে বাবা, ওই বাঘটাকে তুমি ধরে নিয়ে এসো রে বাবা। ওই বাঘটাকে যাও তুমি ওখান থেকে ধরে নিয়ে এসো রে। এরা 10 ভাই ছুটলো বনের মধ্যে, বাঘকে কি আর ধরতে পারে? একটা ছোট্ট হন্ডা বাঘ পেয়েছে। একটা ছোট্ট বাঘ একবারে লেথড়া মেথড়া আছে, পেটে দানা নাই, পেটে নাই দানা, বেড়াই হুলসা কানার লেটের পেটের হাঁটছে, জোরে হাঁটতে পারে না বাঘটা। ওই থসনা মসনা বাঘটাকে ধরে নিয়েছে এরা 10 ভাই। আর বাঘটাকে ধরে একটা বকরির বাচ্চাকে জবাই করে দিয়েছে মাঠে। আর ওই বকরির রক্ত গালাকে বাঘটার মুখে দাড়ি মোচে লেট পেটে করে লাগিয়ে দিয়েছে। আর দাড়ি মোচে রক্ত লাগিয়ে দিয়ে তখন ধরে বাঘটাকে নিয়ে চলে ঈশ্বর বাপের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসে। আর 10 ভাই বলছে, আব্বা এই যে দেখেন এই বাঘটাতে আপনার ছেলেকে খেয়েছে আব্বা, আপনি তো বিশ্বাস করবেন না। এই যে দেখেন এই বাঘটাতে আপনার বেটা ইউসুফকে খেয়েছে আব্বা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘটার পিঠে হাত দিয়া বলছে, রে বাঘ তুই দুনিয়াতে মানুষ পাসনি রে বাঘ, যে আমার কলজার টুকরা, আমার নয়নের পুতলা, আমার ইউসুফকে তুই খেয়েছিস রে বাঘ। আমার বেটাটাকে তুই কেন খেয়েছিস রে বাঘ বলতো? আল্লাহর কারিশমা, আল্লাহর হুকুম, বাঘের জবান খুলে গেল রে ভাই। বাঘ বলতে লাগল, সোনার নবী গো, আল্লাহ পাক যেদিন আমাদেরকে জঙ্গলের রাজা করে শের করে তৈরি করেছে, আমরা সমস্ত যে জানোয়ারের মধ্যে আমরা শের, আমরাকে বাঘ করে তৈরি করেছে, টাইগার করে তৈরি করেছে। আমাদেরকে আল্লাহ বলে দিয়েছে নবী রাসূলের মাংস আমাদের জন্য হারাম, আমরা কোন নবী রাসূলের মাংস ভক্ষণ করতে পাবো না, খেতে পাবো না। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা কোন নবী রাসূলের মাংস না খাই। আমি তো আপনার বেটা ইউসুফকে খাইনি,
কিন্তু জঙ্গলের বনের কোনো বাঘ কোনো শেরও আপনার বেটাকে খায়নি। আপনার বেটাকে খেয়েছে। আমার একটা ছোট ভাই হারিয়ে গেছে। আজকে 8 দিন থেকে আমরা পেরেশান আছি, পাগল আছি গনাবে। আমার ভাইটাকে 8 দিন থেকে আমরা খোঁজ করে পাই না। আমার বাবা, আমার মা, আমরা ভাই বোন সবাই অনারে আছি, না খেয়ে আছি। যতক্ষণ আমার ভাইটাকে খোঁজ করে ঢুঁড়ে না পাবো আমরা কেউ খাবো না। আমি হাঁটতে পারি না, পেটে দাঁড়া নাই। আপনার ছেলেরা আমাকে চতুর্দিক থেকে ঘেরে নিল। আর আপনার বেটারা ধরেন একটা বকরির বাচ্চাকে জবাই করে রক্তখানি আমার মুখে লেটপেটা করে দাড়ি মোচে লাগিয়ে দিয়েছে। আর ধরে নিয়ে এসে বলছে এটা বাঘে আপনার বেটাকে খেয়েছে। আপনার বেটাকে আমি তো খাইনি, কোনো জঙ্গলের কোনো বাঘও খাইনি। ওরা 10 ভাই বড় বড় চোখ করে দেখছে, ব্যাপার কি বাঘে কহে দিলে। আল্লাহর কারিশমা ভাই, নূহ আলাইহিস সালামের জামানাতে একটা বিচার হতো, কিস্তির ওপরে যদি হাত রাখতো, যদি নৌকাটা লড়তে লাগে তো ওই লোকটা দোষী, আর যদি হাত দেবে নৌকাটা মানে লড়বে না তাহলে ও নির্দোষী। আর জাকারিয়া আলাইহিস সালামের, এহিয়া জাকারিয়ার জামানাতে বিচার ছিল, লোহার কলমকে পানিতে ছাড়তো, যদি ভাসতে লাগে বা উজান চলতে লাগে ও মানে সত্যবাদী, আর যদি কলম ডুবে যায় তাহলে ও মিথ্যাবাদী। ইয়াকুবের জামানায় শেরের বিচার, যদি বাঘের পিঠা হাত রেখে কথা বলতো তো কথা বলতে লাগলো। দাউদ নবীর জামানাতে একটা ছিল বিচার, গর্তের বিচার, গাঁড় হাতে নামিয়ে দিত, যদি গাঁড় হাতে পা ধরলে তাহলে মিথ্যাবাদী, আর কথা বলে যদি উঠে যায় তাহলে ও সত্যবাদী। আর সুলাইমান আলাইহিস সালামের জামানাতে একটা বিচার ছিল, একটা শিকলির বিচার। একটা শিকলি লটকিত, ওই শিকলিটা যদি ধরে যার হাতে ধরা দিবে ও সত্যবাদী, আর যে ধরতে শিকলি পাল্লি চোখে ধরা দেবে না ও মিথ্যাবাদী। সাথে সাথে বিচারে প্রমাণ হয়ে যেত। এটা ওই জামানাতে একটা সিস্টেম ছিল, কানুন ছিল, সত্য। এখন আমাদের শেষ নবীর জামানাতে সাক্ষীর বিচার, সাক্ষী যদি হয় বিচার হবে, সাক্ষী না হলে বিচার হবে না। বিচার আল্লাহ একদিন করবেই, বুঝতে পারলেন, কিন্তু সাক্ষীর উপরে বিচার হবে। আর এখন কেউ ভুল করলে, পাপ করলে আল্লাহ সাথে সাথে দেখাবে না, পরে সাজা দিবে। মানে আল্লাহর রাসূল দোয়া করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে তাড়াতাড়ি সাজা দেখায় না। অন্য নবীর জামানা দেখি না সাথে সাথে সাজা দিত। অন্যায় করবে, পাপ করবে, খারাপ কাজ করবে, ওকে সাথে সাথে সাজা দিত। আমাদেরকে এই শেষ নবীর উম্মতকে আল্লাহ সাথে সাথে দেখাবে না, লাস্টে দেখাবে। বুঝতে পারলেন, পাপ করেন আপনি, করেন মাস্তানি, করেন, যখন বুড়া হবেন তখন মাস্তানিটা ছুটিয়ে যাবে, তখন সাজা ভুগতে হবে। তো কথা যে ওই দেশের ওই জামানার একটা সিস্টেম ছিল, বাঘের পিঠে হাত দিলে কথা বলতে লাগলো। এরা তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা তোমরা যাও, আমার ইউসুফকে কোথায় পেলাছ, কোথায় মেরেছ, কি করেছ বাবা? তোমরা আমার ইউসুফকে দেখো বাবা, তোমরা আমার ছেলেকে বাঘে খাই নাই, তোমরা কি করেছো বললো? ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখছি রাত্রিবেলা। যে স্বপ্ন দেখছে ইয়াকুব আলাইহিস সালাম, যে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি পাহাড়ের চূড়ার উপরে আমি চড়ে আছি, আমার ইউসুফকে 10টা বাঘে ঘেরে নিয়েছে। আর 10টা বাঘে ঘেরে নিয়েছে আমার ইউসুফকে, আর সব গালা বাঘ হাও হাও করছে খাওয়ার জন্য। কিন্তু 10টা বাঘের মধ্যে সবচাইতে যেটা বড় বাঘ, ওই বাঘটা কিন্তু কোনো বাঘকে খেতে দেয় না, খালি মানে ওকে সামলাইছে, আড়াইছে, খেতে দেয় না, খালি বাঁচার চেষ্টা করছে। এই স্বপ্নটা যখন দেখলো, এবার দেখে ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটা করছে, আছে রে ভাই, এরা 10 ভাই বকরি চড়াতে গিয়েছে, বকরি দুম্বা ভেড়া চড়ায়। বড় ভাই যেটা ইহুদা, বড় ভাইয়ের ময়া আলাদা, ওর দয়া আলাদা। ইহুদা বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যায়, নাস্তা নিয়ে যায়, রুটিগুলোকে নিয়ে যায়, ভোগা দিয়ে খেতে খেতে যায়, আমি পানি খেয়ে আসছি বা আমি এদিকে পায়খানা করে আসছি। এদিকে ইউসুফ আছে, ই চলে যায়, এই মনে পশ্চিম মনে চলে যায়। আর বনের মধ্যে জঙ্গলে ঢুকে জঙ্গল দৌড়তে গিয়ে কুয়ার কাছে যায়। ইউসুফের কাছে গিয়ে
রুটিগুলোকে কুয়াতে ফেলে দেয়। ইউসুফকে বলে, ইউসুফ রে তুই ভালো আছিস? বললে হ্যাঁ দাদা ভালো আছি। বললে যা রুটি ফেললাম, রুটি খানি খাও। আর রুটি খায় তুই কুয়ার পানি গালাকে খাইয়া কোন রকম জান বাঁচা। রুটি ফেলে দে, বলে তুই ভালো থাক, আমি চলে গেলাম, ফের কাইল আসবো। ইউড়া গেল, ফের জঙ্গল জঙ্গল দৌড়ে ওই দিক থেকে যায়, তখন ওদিক থেকে পায়খানার বাহানা করে ইহুদা ঘুরে আসে। এই করতে 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 ইহুদা কয়েকদিন মানে নাস্তা এভাবে দিয়ে এলো রুটি। একদিন হঠাৎ একটা কাফেলা চলে আসছে রে ভাই। আর কাফেলা যখন চলে আসছে, তো কাফেলাটা আস্তে আস্তে যখন কাছে চলে এসেছে, এমন তুফান শুরু হয়ে গেল, ঝড় উঠে গেল, আন্ধি তুফান শুরু হয়ে গেল। এমন আন্ধি তুফান শুরু হয়ে গেল, এরা কোন দিকে যাবে, কোথায় যাবে, কোনো জায়গা ঢুঁড়ে পায় না। এরা তখন ওই যে কুয়া ছিল, কূপ ছিল, বললে কূপটার কাছে চলো, সব দিল কুয়ার কাছে চলে আসলো। আর ওই কুয়াতে কূপের পানিগুলো নুনছা কোন লোক মুখে দিতে পারে না, জহর হয়ে থাকে। এমন নুনছা পানি রে ভাই, লবণাক্ত পানি। এইবার তখন ওদের মালিক যেটা, ওদের মালিক সর্দার যেটা, ওর নাম হচ্ছে মালিক বিন জিগার। মালিক বিন জিগার একজনকে বলল, তুমি যাও যে একটা পানি তুলো। বলল তুমি যাও, আর যা তুমি পানি তুলো। একটা লোককে বলল বাসির, ওই বাসিরকে বলল তুমি কুয়া থেকে পানি তোলো। এবার কুয়াতে যেমন ডোল নামালছে, এক ডোল পানি উঠিয়া সব যদি খাইয়া দেখছে, মুখে দিছে, মুখ ধোয়ার লেগে যদি মুখে গেছে, একটু তো মিষ্টি লাগছে, একটু চুস করে যদি খাইয়া দেখছে তো মিঠা। এই পানি তো নুন চা ছিল, সারা জীবন নুন চা, মুখ ধোয়া যাচ্ছিল না। আর এই পানি ফের মিঠা কেন, ব্যাপার কি হয়? খাতো, ও খাইছে, ও খাইছে, একে খেয়েছে, ওকে খেয়েছে, দেখছে মিঠা। ওই যে ইউসুফ আলাইহিস সালাম পড়েছে, আল্লাহ পানিকে মিষ্টি করে দেয়, তো মিষ্টি হয়ে গেছে। সবাই পানি খেতে খেতে সবাই পানি তুলে খেলে, যেমনই বড় ডোলটা নামালছে, ইউসুফ ওই ডোলের মধ্যে পা দিয়া রশ্মি ধরে লটকে গেছে। ওই জামানার লোক তো শক্তিশালী লোক, হ্যান্ডা লোক যে ভাই, 3-4 হাত পা কালে রুটি খেতে করা গেলে ডলে উঠেছে পানি ক করে উঠিয়ে যদি ডাঙ্গাতে উঠিয়ে দেখছে, তো রে বাপরে ছেলে, ই তো চমকে গেছে, আহ করে উঠে গেছে। বলছে কি ব্যাপার? বলছে তুমি কোনো ভূত না, প্যারত না, জিন না, তুমি পরি না, কে তুমি? এত সুন্দর, এত চকচকে চেহারা, দেখা মাথা খারাপ, এত সুন্দর ছেলে, কে তুমি? ইউসুফ আলাইহিস সালাম বললাম, আমি জিন ভূত নয়, প্যারত নয়, আমি মানুষ। তখন ছেলেটাকে ধরে মালিক বিন জিগারের কাছে নিয়ে চলে গেল। মালিক বিন জিগারের কাছে যখন নিয়ে চলে গেল, মালিক বিন জিগার তখন করেছে কি রে ভাই, মালিক বিন জিগার তখন ছেলেটাকে দেখে ও চমকে আহ করে উঠে যাবে, বাপরে এত সুন্দর ছেলে জীবনে দেখিনি, এত সুন্দর ছেলে কোনটা দেখে পালি? আহ করারই কথা নাকি ভাই? একটা ডাক্তার, একটা রুগী চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে রুগীটা গেছে, দিয়ে তখন কয়েছে ডাক্তার বাবু হাঁকে খুব বড় অসুখ হয়েছে, তো ওষুধ দাও তো। বলে কি অসুখ হয়েছে কহ? কইছে আমাকে এত বড় অসুখ হয়েছে, যখন পেট ভরে খাচ্ছি তো ভোগ লাগে না, আর যখন ধাই ফাই করে কাম করছি তো খেসতে যাচ্ছি, যখন নিন্দ পাড়ছি তো চোখ বুঝে গেছে, হাসছি যখন তখন দাঁত বাড়িয়েছে, তা হাসলে তো দাঁত বার হইবি। কইছে ঝাড়া ফিরতে বসছি, ঝাড়া ফিরার আগে পেশাব করা হয়েছে। তো ডাক্তার কইছে তাহলে তো তোমাকে খুব বড় ব্যারাম হয়েছে, এইটা তো খুব সাংঘাতিক অসুখ, তো তোমাকে তো ওষুধ খুব তাগড়া ওষুধ লাগবে। কইছে হ্যাঁ। কইছে তুমি এক কাজ করবে, তুমি এটা একটা অভ্যাস করো, প্রত্যেক দিন রাইতে 2 ঘন্টা করে রোদে শরীরকে সেঁকো। ডাক্তারও এরকম কইছে প্রত্যেক দিন রাইতে 2 ঘন্টা করে রোদে তোমাকে গতর সেঁকতে হবে। ই তখন কইছে আহ চমকে উঠে যাবো। কইছে বাপরে রাইতে রোদ কোনটা পেবে যে ভাই, রাইতে রোদ পাবে? ইয়ার যেরকম ব্যারাম ওইরকম আর ঔষধ নাও মিলেছে নাকি? তো ওইরকম কোনটা চা করে উঠে যায়, আরে চমকে উঠে যায়। তো ওইরকম
মালিক বিন জিগার ছেলেকে দেখে ও চমকে উঠেছে, রে বাপরে এত সুন্দর ছেলা, এত ভালো ছেলা। এবার তখন বললো, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছ? এই কথাটা খালি বলতে যাবে আর ইউসুফের 10 ভাই দৌড়তে 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 চলে আসলাম। আসার পরে যেটা মেজো ভাই সামাউন, ওই মাইজকল ভাইটা যায় ইউসুফের কানের ওপরে যেমন একটা জোরে তামাচা মারল, একবারে চন্দ্রমা লাগিয়ে দিল। ইউসুফ একবারে চন্দ্রমা লেগে গেছে। ইউসুফকে বলছে, তুই যদি একটা কথা খালি মুখ দিয়ে বের করিস তাহলে তোকে জিন্দা রাখবো না, তোকে একবারে জিন্দায় শেষ করে দেব। যেমন একটা তামাচা মারা। ইউসুফ কোনো কথা বলল না। এরা 10 ভাই বলল, এরা 10 ভাই বলল, এটা আমাদের বাড়ির গোলাম, এটা আমাদের বাড়ির গোলাম, তোমরা এই গোলামটাকে কিনে নিয়ে চলে যাও, আমাদেরকে কিছু টাকা পয়সা দাও, এটা কাম চোর, কাম করবে না, ওই জন্য সে কুয়াতে লুকিয়ে আছে। আর আমরা দুনিয়া দুনিয়া ঢুকে বেড়াচ্ছি, পাই না, তো কুয়াতে লুকিয়ে ছিল, তো এই গোলামটা নিয়ে যাব না, তো তুমি একে নিয়ে চলে যাও। মালিক বিন জিগার বলছে, ওই কাফেলাটার মালিক যেটা সরদার, ও বলছে, ভাই যদি এটা গোলামকে বেচো হার কাছে, টাকা কিন্তু এর দাম হার কাছে নেই, তো মাত্র 9টা, কেনানের টাকা 9টা আর মিশরের 18 টাকা, এই 9টা টাকা হার কাছে আছে, যদি দাও 9 টাকা লিয়া তো দাও, নাহলে লিব না, তোমার গোলাম তোমরা লিয়ে যাও, বাড়ি চলে গেল। এর কাছে 9 টাকায় দাও, যেটি দিব ওটি লাভ, কিন্তু বাঁ ছাইলা ঘুরে লেব না। এরা কত বড় হারামি 10 ভাই, কিন্তু কহে না, নিজের ভাইটা কহে না, কয়েছে হার ঘেটা গোলাম লিয়ে যাও। 9 টাকা দিয়ে দিলে, তো 9 টাকা লিয়ে তখন এরা টাকাটা ভাগ করছে, তো 10 ভাই আর 9টা টাকা 1 টাকা তো হয় না। তখন বড় ভাই ইহুদা কইছে, আমি টাকা লিব না তোরকে, তোরা 9 ভাই ভাগ করে লেগে যা, আমাকে বাদ দিয়ে দে যা, ওগুলা টাকা আমি খাবো না, তোরা ভাগ করে লেগে। এরা 9 ভাই তখন 1 টাকা ভাগ করে নিলি, ইহুদা আমি লিব না, যা ভাগ ছেড়ে দিলে। ইউসুফ আলাইহিস সালাম একদিন আরশিতে মুখ দেখছে, আরশিতে মুখ দেখতে দেখতে ইউসুফ আলাইহিস সালাম বলছে যে, আমি যত সুন্দর, যত চেহারা ভালো, মিশরে মানে কোনো জায়গায় যদি বিক্রি হয় তো আমার টাকা লাগছে, কেউ দাম দিতে পারবে না, মানে আমার দাম খুব হবে, মানে মনে মনে বলেছে। তো এই কথাটা বলার কারণে, এই কথাটা বলার কারণে মানে আল্লাহ নারাজ হয়ে গেল যে, তোকে এত কম দামে বিক্রি করব, তুই বলছিস খুবই দাম হবে, তুই নিজের মনে মনে বলছিস তোকে এমন কম দামে বিক্রি করবো, ওরা তুচ্ছ দামে বিক্রি করবো, মাত্র 9 টাকা দাম। আরে 9 লাখ টাকা হওয়া দরকার, কিন্তু আল্লাহ একটা 9 টাকায় বিক্রি করেছে। কথাটাতে একটু দুঃখ হয়ে গেল আল্লাহ, যে ইনশাল্লাহ কহেনি, তুই বলছিস আমার দাম মেলেই হয়ে যাবে। তো ওইরকম এগুলা কথা কয়েছি কি না, এই কথাটিকে কেটে দিবে, কেটে ওই জায়গাখানটাকে কেটে ছাড়বে, তখন কেউ হজরত আলী কইছে আমি বিক্রি হলে আর দাম মেলে হতো, কেটে কেটে ছেড়ে দেবে, কয়া যাবে না, এটাকে কেটে দিবে। মিডিয়াতে এমন সিস্টেম হয়েছে, কেটে দিছে। ওই আমির হামজা বাংলাদেশের ওয়াজ করতে করতে বলেছে যে এখন বিশ্বের মধ্যে 257টা মুসলিম দেশ, 257টা মুসলিম দেশের, মুসলিম দেশ বলছি, পৃথিবীতে 257টা টোটাল দেশ, তো 257টা দেশের মধ্যে সব থেকে সুন্দর বেটি ছেলে হলে এই কি বেটি ছেলেটার নাম কহিলে ভুলে গেছি, নামটা মনে ছিল, তো বললে ওই মেয়েটা বিশ্ব সুন্দরী। তো ও আদমের কথা বলতে যা, মা হাওয়ার তুলনাটা দিতে যা কথাটা বলেছে যে ওই এখন বিশ্ব সুন্দরী, কিন্তু এর থেকে অনেক গুণ মা হাওয়া সুন্দর, কিন্তু এখন বিশ্ব তালিকায় ওই মেয়েটা সুন্দর দেখেছে। তো ওই কথায় সবকে কাইটা কুইটা ওই জায়গাখানে করে দিয়েছে, দিয়ে এখন ওর নামে কেলেম হয়ে গেছে, এখন সব খেপা আছে ওর উপরে, দেখছেন। তো মিডিয়াওয়ালারা এগুলা ভুল করছে, বুঝতে পারলেন। মিডিয়া যারা, এটা করাটা উচিত হয় না, কারণ আরে ভাই তোমরা কাল্লা ক্ষমতা দিয়েছে, ভিডিও কাটাকাটি করতে পারবে, সাজাইতে পারবে, কাটাইতে পারবে, কিন্তু এটা কামিয়া পাপ কামায়ও না, হালাল রুজি কামাও, কোনো বক্তাকে ফাঁসায়ও না, কোনো বক্তার বদনাম করিও না। বক্তারকে মাথা দিয়ে অর্ঘ উপর দিয়ে তোমরা 10 টাকা কামাইছো বক্তারকে ওয়াজ ছেড়ে,
এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যদি ইউটিউব লাগাইতে না দেন, ইউটিউবে যদি ওয়াজ না ছাড়ে তো লোক কইবে যে বক্তাটাই বসে গেছে, ওকে কেউ ডাকে না, তখন আর কেউ ডাকবে না। আর ইউটিউবে যদি ছাড়বেন তো কথা বলতে গেলে খুব চেক করে কথা বলতে হবে, এখন বলাই মুশকিল, যেটাই বলবেন ওটারই নকল হয়েছে এখন নাকি। আর পৃথিবীতে সব থেকে বেশি নকল করছে হযরত আলী, মাথার উপরে কুলা ধরলি আর আমের ডাল ভেঙে তহমন চাড়া বাতাস করছে। হ্যাঁ জি, দিল্লি পাঞ্জাব খাটতে গেছে খেপা গালা, খাটতে যায় ওর কাজ করতে পাছা ফাটছে, তখন ওই বিছানে চাদর খান টাঙিয়ে দিছে, ভোগা দেওয়া তখন শুরু করে দিলে, ভাইরা